হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি শাহিন কুমার বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের মূল যে বিষয়, আজকের ভিডিওর টপিকটা মূলত আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আজকে আমরা দেখব এআই ব্যবহার করে কিভাবে মাসে $50 ইনকাম করা যায়। ঠিক আছে, এটা কিন্তু সত্যি অসাধারণ একটা বিষয়। সেটা হচ্ছে তুমি এআইকে কাজে লাগিয়ে জাস্ট ইনকাম করা পসিবল রয়েছে। সেটা মনে করো যে আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো শুরু থেকে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখলে তুমি প্রফেশনালভাবে কাজটা যখন বুঝে যাবে। আজকের ভিডিওটা আমি প্রফেশনালভাবে সব কিছু দেখাবো। তুমি ফুল ভিডিও দেখার পরে 100% এআই ব্যবহার করে প্রতি মাসে $50 ইনকাম করতে পারবা। এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই সবাই ভিডিওটা ফুল দেখবা, ঠিক আছে? তো চলো শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, আমরা আগে দেখে আসবো আমরা এআই ব্যবহার করে যে ইমেজগুলো তৈরি করেছি সেই ইমেজগুলা আসলে কোন কোন মার্কেট প্লেসে আমরা আপলোড করব। প্রথমত আমরা, এটা হচ্ছে ফ্রিপিকের একটা ড্যাশবোর্ড, ঠিক আছে? তো আমরা যদি গুগলে যা ফ্রিপিক লিখি, তাহলে এই যে ফ্রিপিক কন্ট্রিবিউটার যদি লিখি গুগলে যায়, তাহলে আমাদের এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে? দেন এই ওয়েবসাইটে আসার পরে তোমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। আর যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারো, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবা, আমি নতুন একটা ভিডিও দিব। আর যারা পারো তারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এরকম একটা ড্যাশবোর্ড তোমরা ওপেন হবে তোমাদের সামনে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমার কিন্তু 2029টা ফাইল এখানে আপলোড করা আছে। এগুলো কিন্তু সবই এআই জেনারেট করা, ঠিক আছে? তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আগে আমরা কি কি ফাইল ছাড়বো সেই ফাইলগুলোর আগে নিচ খুঁজে বের করব, ঠিক আছে? তো নিচ তোমরা হচ্ছে নিজেরা এগুলো রিসার্চ করে নিবা। আর যদি তোমরা চাও কিভাবে নতুন নিচ, যেগুলো মনে করো যে মার্কেট প্লেস অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে, এগুলো কিভাবে মনে করো আমরা হচ্ছে খুঁজে পাবো, সেই বিষয়গুলো যদি জানতে চাও তাহলে মনে করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবো, তাহলে সেই বিষয় নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দেব। তো আমার কাছে এই জায়গায় মোটামুটি 15টা মনে করো যে প্রম্পট রয়েছে। আমার নিচটা হচ্ছে প্রফেশনাল 3D কার্টুন প্রম্পট, ঠিক আছে? এখানে আমরা 3D কার্টুন নিয়ে আজকে কাজ করব। এগুলো সব কিছু এআই যে জেনারেট করেছি আমি। তো তোমরা কিভাবে জেনারেট করবে একটু আমি তোমাদেরকে একটু যদি দেখাই। তো আমার এই হচ্ছে কার্টুনগুলো, ঠিক আছে? তো একটু দেখো তোমরা, এগুলো মূলত হচ্ছে আমি এআই জেনারেট করেছি, এগুলো এআই দিয়ে। তো এগুলো মূলত ইউটিউব থাম্বনেল, যারা ইউটিউব থাম্বনেল ডিজাইন করো তাদের জন্য কিন্তু খুবই মনে করো চমৎকার কাজ করে। এগুলো দিয়ে কিন্তু অনেক থাম্বনেল ডিজাইন করা যায়, পোস্টার ডিজাইন করা যায়। তো আমি মূলত এই নিচটা আজকে নিয়ে কাজ করবো জন্য এগুলো আমি জেনারেট করে রাখছি। তো এগুলা কিভাবে জেনারেট করতে হয়, তো আমার কাছে এইগুলো জেনারেট করার প্রম্পট রয়েছে। তো আমি যদি একটা প্রম্পট এখান থেকে কপি করে জাস্ট কোপাইলটে যাওয়ার পরে যদি এখানে আমি পেস্ট করে দিই, দেওয়ার পরে যদি সেন্ডে ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে এরকম 3D কার্টুন তৈরি করে দিবে, ঠিক আছে? তো আমাদের একটু সময় লাগবে এখানে। তো আমরা একটু সময় দেবো এখানে। আর এখানে তোমাদেরকে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে কোপাইলট। যাদের কোপাইলট নাই তারা কিন্তু অবশ্যই ক্রোম থেকে বা হচ্ছে মাইক্রোসফট ওয়েব যে আছে তোমার মাইক্রোসফট স্টোর যেখানে রয়েছে, এই যে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিবা। তো দেখো এই যে এখানে কিন্তু আমার একটা কার্টুন জেনারেট হচ্ছে। তো এখানে কিন্তু বিভিন্ন ভ্যারিয়েশনের আমি তৈরি করতে পারি, ঠিক আছে? এটা আমার উপর ডিপেন্ড করতেছে, তোমার নিজের প্রম্পট লেখার উপর ডিপেন্ড করছে। তো এটা সিম্পলি এখানে হচ্ছে তোমার করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবে, ঠিক আছে? তাহলে তোমার এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পরে কিন্তু কাজটা শেষ নয়। তুমি যখন এটা ডাউনলোড করবে, তো এরকম একটা মনে করো যে আউটপুট পাবা তুমি। তো তখন তোমার ইমেজটা কিন্তু খুব একটা কিন্তু হাই কোয়ালিটি হবে না, মানে এটা কিন্তু ফেটে যাবে। আর এটার মনে করো যে রেজুলেশনটা অনেক লো হবে। যেমন এটা 1 MB, ঠিক আছে? সাইজটা 1 MB হচ্ছে। আর ডিটেলসে যাওয়ার পরে দেখবো এটা হচ্ছে 1024 হয়ে গেছে, ঠিক আছে? তো এটা কিন্তু মার্কেট প্লেস গ্রহণ করবে না। তো এর জন্য আমাদের ছবিটাকে কিন্তু ইনক্রিজ করতে হবে। তো ইনক্রিজ করার জন্য দেন আমরা যে কাজটা করি, আমাদের হচ্ছে আমরা এই আপ স্কেলটাকে ইউজ করব, ঠিক আছে? তো এই আপ স্কেল কীভাবে ডাউনলোড করবে, কীভাবে সেট আপ দিবে, এটা বিষয়ে আমি একটা নতুন ভিডিওতে বলবো। যদি তোমরা রেসপন্স দাও, ভিডিওর কমেন্টে জানাও সেক্ষেত্রে। তো
তো এখানে তোমরা ফোল্ডার সহকারে তোমরা যত হাজার হাজার ইমেজ কিন্তু ফ্রিতে আপস্কেল করতে পারবে একদম প্রফেশনালভাবে। তো আমি একটা ইমেজ আপস্কেল করে দেখাই সিঙ্গেল। তো এই জায়গায় স্টেপ অনে দেখো সিলেক্ট ইমেজ আছে, এখানে ক্লিক করার পর আমার যে ইমেজটা আপস্কেল করবো সেই ইমেজটাকে সিলেক্ট করে এরকম করে ধরাই দেবো। তারপর নিচে দেখা আছে ইমেজ স্কেল, মানে কত রেজুলেশন, মানে কত চাচ্ছ তুমি, কত এক্সে, 4K না 5K। তো আমি এটা হচ্ছে মানে 4K দিয়ে দিলাম। 4K দেওয়ার পরে এখানে মডেল রয়েছে, বিভিন্ন মডেল তোমরা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো এই জায়গায় মনে করো যে কোনো একটা মডেল সিলেক্ট করে দেন আউটপুট সেট করে দিবা। সো আমি এটা হচ্ছে পিকচারে দেওয়া দিলাম যে সেট ফোল্ডার দিয়ে, সেটিং থেকে এখানে একটু চেঞ্জ করতে হবে, এখানে জেপিজি যেটা আছে এটা সিলেক্ট করে দিবে। দেওয়ার পরে আপস্কেলে ফিরে যাওয়ার পরে এখানে আপস্কেলে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেওয়ার পরে তোমার ইমেজটাকে একদম প্রফেশনালভাবে আপস্কেল করে দিবে, ঠিক আছে। তো একটু আমরা অপেক্ষা করি, এখানে দেখতেছো প্রফেশনালি আপস্কেল হচ্ছে খুব দ্রুত। তো আসলে যাদের কম্পিউটারের র্যাম হচ্ছে 8 জিবির নিচে তাদের কিন্তু এতটা ফাস্ট হবে না, আর তাদের কম্পিউটারে এই আপস্কেল সাপোর্ট নাও করতে পারে। তো অবশ্যই 8 জিবির ওপরে র্যাম হতে হবে, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছ আমরা আমাদের ইমেজটা কিন্তু একদম প্রফেশনালি আপস্কেল হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যদি সেই যেখানে আমরা সেভ করেছি আউটপুট ফোল্ডারে যদি যাই, দেখতে পাচ্ছ আমাদের ইমেজটা কিন্তু কতটা হাই কোয়ালিটি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যদি এখন এটার প্রপার্টিস চেক করি, তো হচ্ছে স্লো মোড অপশন থেকে যদি আমরা এটার প্রপার্টিস চেক করি তাহলে দেখবো এখন আমাদের রেজুলেশনটা বেড়ে গেছে। যেমন আগে ছিল 1 MB, জাস্ট মানে ডিটেলসে যাওয়ার পরে এই জায়গা ছিল 1024, মানে রেজুলেশনটা অনেক কম ছিল। তো এখন দেখো 4096 হয়ে গেছে। তো এখন কিন্তু এটা আমরা মার্কেট প্লেসে আপলোড করতে পারি, কোনো সমস্যা নেই। তো তারপরে আমাদের এই দুইটা কাজ ডান হওয়ার পরে আমাদের এখন এই ইমেজগুলোর জন্য টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিন্তু প্রয়োজন, ঠিক আছে। তো আমরা এগুলো চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়েছি। তো কিভাবে এগুলো করবে এটা হচ্ছে ইজি একটা বিষয়। তোমরা এই জায়গা ফটো আপলোড করে দিবা, তারপরে যদি সিম্পলি এখানে এখানে ফটো আপলোড করবে এরকম, আমি একটু দেখাই। এখানে যদি তোমরা এরকম ফটো আপলোড করে দাও, দিয়ে যদি এখানে লেখো তোমরা যে হচ্ছে রাইটে এসইও টাইটেল দিস ইমেজ, তাহলে কিন্তু এই ইমেজটা অ্যানালাইজ করে তোমাকে চ্যাট জিপিটি কিন্তু প্রফেশনাল টাইটেল লিখে দেবে। এরকমভাবে তোমরা টাইটেল, এই এসইওর জায়গা টাইটেলের জায়গা তোমরা ডেসক্রিপশন, কিওয়ার্ড সব কিছু কিন্তু লিখে নিতে পারো। তো অলরেডি আমার লেখা আছে তাই আমি লিখতেছি না, তোমাদেরকে দেখাই দিলাম, তোমরা এইভাবে লিখবা। তো লেখার পরে আমাকে দেখো এখানে প্রফেশনাল তোমার যে টাইটেলগুলো রয়েছে সেই টাইটেলগুলো লিখে দিয়েছে। তো আমাদের মার্কেট প্লেসে আপলোড করার জন্য ইমেজগুলো কিন্তু আমরা রেডি করে রাখছি, জাস্ট তোমাদের আমরা ওয়েটা দেখালাম। তোমরা ওই রকমভাবে ইমেজ তৈরি করবা, দেন আপস্কেল করার পরে এইরকমভাবে প্রত্যেকটা ইমেজের রিনেম করে নেবে। রিনেম করার পরে আমরা হচ্ছে সেই মার্কেট প্লেসে যাব। সেই মার্কেট প্লেসে যাওয়ার পরে আমরা এখানে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করবো, ঠিক আছে। এটা হচ্ছে ভেরিফিকেট ড্যাশবোর্ড। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণ ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। আমার কিন্তু গত মানে লাস্ট 7 দিনে কিন্তু 55টা ডাউনলোড হয়েছে, এখানে কিন্তু অনেক ডাউনলোড হয়েছে। তো আমরা ফাইল থেকে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পরে ড্রাগ অ্যান্ড ড্রপ করব, ঠিক আছে। তারপরে বাউস এখানে ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে ডাউনলোড থেকে যে ইমেজগুলো আমরা আপস্কেল করেছি সেটা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করার পর আমরা ওপেনে চাপ দিব, ঠিক আছে, তাহলে ওপেন হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ এখানে ওপেন করব। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ইমেজগুলো এখানে আপলোড হয়ে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আসলে নেটের উপর ডিপেন্ড করতেছে এটা, যে আসলে ইমেজ কত তাড়াতাড়ি ওপেন হচ্ছে। তো এটা হচ্ছে অনেক মেগাবাইটের, যেহেতু আমরা এটা আপস্কেল করেছি একটু সময় লাগবে। তো আমরা একটু অপেক্ষা করব। দেন এখানে আমরা এখানে কাজ শেষ। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা টাইটেলগুলোকে একটু কপি করে নিয়েছি। তো তোমার ইমেজের উপর মানে যে টাইটেলটা তোমার ইমেজের সাথে অ্যাডজাস্ট হয় সেই টাইটেলটা তুমি ইউজ করবা, নয়তো মানে তোমার ইমেজের ওপর যদি টাইটেলটা ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো একটা ডাউনলোড আসবে না, ঠিক আছে। তো এটা একটু রিসার্চ করবে, করে প্রফেশনালি তোমরা কাজ করবে।
তো ইমেজ নিয়ে টাইটেল রিসার্চ করার জন্য আইএমএস টোকান নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে তোমরা যে নিচটা নিয়ে তোমরা কাজ করতেছো সেই নিচটা এখানে সার্চ করার পরে তোমরা সেই মনে করো যে সেই নিচের ওপরে তোমরা এখানে টাইটেল অথবা কিওয়ার্ড প্রফেশনালি কিন্তু পেয়ে যাবা। তো এখান থেকেও তোমরা ইউজ করতে পারো। দেখো এখানে ব্যাক টু স্কুল লেখার পরে এরকম চলে আসছে, এখানে ক্লিক করার পর এখানে টাইটেল কিওয়ার্ড সব কিছু পাবা। তো আমাদের ইমেজটা ডাউনলোড হওয়ার পর একটু প্রসেসিং নেবে। তো প্রসেসিং নেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে যে টাইটেলটা আমরা হচ্ছে চুজ করেছি এটাকে কপি করব। করার পরে আমরা হচ্ছে এখানে কপি করার পর আমরা সেই ওয়েবসাইটে যাওয়ার পরে সেই অপশনটায় আমরা সেই টাইটেলটাকে বসিয়ে দেব। তো আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব, করার পর এখানে টাইটেল লেখা আছে, দেন এই টাইটেলে আমরা কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেওয়ার পরে এখানে কিওয়ার্ড লেখা আছে, তো কিওয়ার্ডগুলো আমরা হচ্ছে লিখে রাখছি। এখানে কিওয়ার্ডগুলোকে কপি করলাম, করার পরে আমরা দেন হচ্ছে আবার সেই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে কিওয়ার্ডগুলো পেস্ট করে দেব। দেওয়ার পরে ইন্টারে চাপ দিলে সব কিওয়ার্ডগুলো চলে আসবে এখানে। তো আমরা এই কার্টুনের কিওয়ার্ডগুলো আরও যেগুলো আছে এগুলো মনে করো আমরা এখানে করব। এখানে দেওয়ার পরে আমরা একটুখানি অপেক্ষা করার পর আমরা হচ্ছে এই জায়গাগুলোতে একটু এগুলোকে সিলেক্ট করে দেব, ঠিক আছে। তারপরে মাস্ট বি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বাটনটাকে অন করতে হবে। দেওয়ার পর মডেল মানে তুমি যে ইমেজ মানে এআই দিয়ে এই ইমেজটা তৈরি করেছো সেই এআই মডেলটা দিতে হবে, দেন এখানে প্রম্পট লিখতে হবে। তো আমি একটা প্রম্পট এখানে আমি যে প্রম্পটটা দিয়ে করেছি সেই প্রম্পটটাকে কপি করে দেন এই জায়গায় পেস্ট করে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখানে সেভ নামে একটা অপশন আছে উপরে দেখতে পাচ্ছ, এই সেভ নামে এখানে ক্লিক করব, তাহলে আমাদের এই ডাটাগুলো এখানে সবগুলো সেভ হবে। দেন আমরা সেন্ড বাটনে ক্লিক করার পরে দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা আন্ডার রিভিশনে চলে গেছে। তো আমাদের এটা 1 থেকে 8-9 ঘন্টার ভিতরে আমাদের এগুলো অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের এই পাবলিশে চলে আসবে। দেন এখানে পাবলিশ আসলে আমাদের কিন্তু এইগুলো কিন্তু পাবলিশ হয়ে যাবে, আর এখান থেকে কিন্তু ডাউনলোড হলে আমাদের এইখানে ডাউনলোড দেখাবে, দেন এখানে আর্নিংটা দেখাবে, ঠিক আছে। তো এই ছিল মূলত হচ্ছে এআই ব্যবহার করে ইনকামের যে পদ্ধতি। তো এছাড়াও আমরা কিন্তু আরও বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারি, যেমন হচ্ছে আমরা হচ্ছে শাটার স্টক আছে, আমাদের অ্যাডোবি স্টক আছে। আমরা যদি একটু দেখি, আমরা হচ্ছে একটু অ্যাডোবি স্টকে যদি যাই, অ্যাডোবি স্টকে আমরা কিন্তু এখানে ছাড়তে পারবো। দেন হচ্ছে অ্যাডোবি স্টকে কিন্তু ফটো ছাড়া রয়েছে আমার। যদি তোমাদেরকে একটু দেখাই, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডোবি স্টকে কিন্তু অসংখ্য ফটো ভেক্টর সব কিছু কিন্তু ছাড়া আছে, এগুলো কিন্তু ফটো, ঠিক আছে। তো এগুলো কিন্তু ছাড়া রয়েছে। তো চাইলে কিন্তু অ্যাডোবি স্টকে তোমরা এগুলো ছাড়তে পারবা, সেম নিয়মটা একই। জাস্ট মনে করি ইমেজ তৈরি করার পর এরকম করে তোমরা কাজগুলো করবে, তাহলে তোমাদের হচ্ছে এরকম মনে করো যে সেল হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে আমার ফ্রিপিকে সেল কীরকম হচ্ছে, মানে ডাউনলোড যেরকম হচ্ছে মানে এরকম হবে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল। মানে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও বিষয়ে বা এরকম রিলেটেড যদি আরও ভিডিও পেতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনে করো পাশে থাকবে, তাহলে আরও এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পাবা, বা এআই ব্যবহার করে কীভাবে আরও প্রফেশনালি কাজ করতে হয় বা কোথায় কোথায় কাজ করলে ভালো সেল পাওয়া যায়, সব কিছু কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু আপলোড করে দেবো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে এই হচ্ছে ফ্রিপিক এবং শাটার স্টক এগুলোর কিন্তু লিঙ্ক দিয়ে দেবো কন্ট্রিবিউটর, তোমরা চাইলে সেখান থেকে অ্যাকাউন্ট করে তোমরা কিন্তু কাজ শুরু করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থেকো সবাই।